আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ শ্রী চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও হতে চলেছে। আজকে কিন্তু আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি হচ্ছে খিরাই। খিরাই হচ্ছে ফুলের দেশ যেটাকে বলে, আর তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। তো চলো আমাদের সাথে। আর এই যে ট্রেনটা যে দেখতে পাচ্ছ আসতে পারছে না, ওই ট্রেনটা করেই আমরা যাব। আর ট্রেনটা কিন্তু অনেক লেট ছিল, মানে প্রচুরই লেট ছিল। ওই ট্রেনটা যেমন ভিড় ছিল তেমনি লেট ছিল। আর আমরা এখন আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা মেদিনীপুর লাইনে ট্রেন ধরেছি, ধরে এবার যাব খিরাই। আর খিরাই যেতে প্রায় অনেকক্ষণই টাইম লাগে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর ট্রেনটাতে উঠে পড়েছি। ট্রেনের সিট পেয়ে গেছি। আর আমাদের সাথে আজকে হচ্ছে যাচ্ছে, কে যাচ্ছে জানো? এটা হচ্ছে আমার বান্ধবীর নাম মৌসুমী। তো ও আমাদের সাথে যাচ্ছে। আর যেতে যেতে ওই লাইনে এক ধরনের সন্দেশ দেখতে পেলাম। এখানে 10টা প্যাকেটের মধ্যে 10টা সন্দেশ থাকে, আর 1 টাকা করে দাম, মানে মোট 10 টাকা। 5 টাকার নিচে ভালো সন্দেশ পাওয়া যায় কিনা আমার জানা নেই, তবে এই 1 টাকা দামের সন্দেশ পেয়ে আমি হেভি খুশি হয়েছি। আর দেখো, আমরা দেখতে দেখতে চলে এসেছি খিরাই স্টেশন। এখানে বড় বড় করে লেখা আছে খিরাই। তো দেখো, এখানে বেশ ভালোই রোদ ছিল। আর স্টেশনটা যে খুব একটা যে জনবহুল তা নয়, যে স্টেশনটা এমনি ফাঁকাই। কিন্তু যেহেতু আমরা যে সিজনটাতে গেছিলাম, শীতের সিজন, ফেব্রুয়ারি মাস করে, কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা কেন শেয়ার করব না, অবশ্যই শেয়ার করি। তোমরা জানতে পারবে এখানটা কেমন, তোমরা আসবে কি আসবে না তারপর চিন্তা করে দেখবে। আমরা যে প্ল্যাটফর্মে নামলাম, মানে হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার লাইনে আমরা যে প্ল্যাটফর্মে নামলাম, সেই প্ল্যাটফর্মের দিকেই হাওড়ার দিকে যেতে আবার আমরা পেছন দিকে এলাম। এসে একটা ধার দিয়ে একটা রাস্তা আছে, ওই ধার দিয়ে রাস্তা দিয়ে আমরা গড়গড় করে নেমে যাচ্ছি। কারণ রাস্তাটা প্রচুর গড়ান ছিল আর প্রচুর এবড়ো খেবড়ো ছিল। আর তার জন্য আমি না ছুটতে চাইলেও আমি গড়িয়ে গড়িয়ে ঠিক নিচের দিকে চলে যাচ্ছে। আমার বান্ধবী বলছে, আরে এত ছুটিস না, পড়ে যাবি তো। কিন্তু আমি ঠিক ওইভাবেই গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছি। আর আমি যেহেতু একটা অন্যরকম জুতো পরেছিলাম, একটু হিল ছিল জুতোটা, হিল বলতে ফ্ল্যাট হিল। তো যেহেতু এবড়ো খেবড়ো ছিল রাস্তাটা, সেহেতু আমি ঠিকঠাক করে যেতে পারছিলাম না। আর এখানে যাওয়ার পথে এই জায়গাটা করে, প্রথম দিকটা করে জলের বোতল, লেস, চিপস এইসব একটা জায়গা ছিল। আর এখানে দেখো অনেকগুলো যে গাড়িগুলো বা মারুতিগুলো দেখতে পাচ্ছ, এই মারুতিগুলো ওই খিরাইয়ের যে জায়গাটা, আসল স্পটটা, ওখানে নিয়ে যায়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এই মারুতিগুলো পার রেট, মানে এক একজনের 50 টাকা করে নেয়। তার মানে বুঝতেই পারছো কতটা কস্টলি। তো তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর বেশ রোদ, কিন্তু প্রচুরই রোদ এখানে। মানে আমরা শীতের সিজনে এসেছিলাম, কিন্তু দেখো এখানে প্রচুর রোদ আর আমাদের খুব কষ্ট হচ্ছিল। আর যে রাস্তাটা, ওই রাস্তাটা খুব যে দোকানপাট তা নয়, এরকম চারিদিকে বন জঙ্গল। আর দূরে একটা জায়গায় তোমার একটু একটু করে বাগান টাইপের দেখা যাচ্ছে, ফুলের বাগান বলতে গাঁদা ফুলের বাগানই বেশিরভাগ দেখা যাচ্ছে। কিন্তু এখনো মেন স্পটটা তাও আমরা আসিনি। আর এইখানে দেখো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুল মানে নিয়ে বসে আছে, তারপর আরও অনেক কিছু জিনিস বসে আছে। তো আমি দেখো যাচ্ছি হেঁটে হেঁটে, আর আমার খুব কষ্টও লাগছিল, কারণ অনেকটাই হাঁটতে হচ্ছিলো, প্রায় 15 মিনিটের বেশি। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম কখন জায়গাটাতে পৌঁছবো রে বাবা, কখন জায়গাটাতে পৌঁছবো, এরকম মনে হচ্ছিল। আর আমরা আসার পথে দেখতে পাচ্ছিলাম অনেকেই তোমার মাথায় ফুলের ব্যান্ড, হেয়ার ব্যান্ড পরে আসছিল। তো সেটা দেখেও ভালো লাগছিল যে বাবা কত তাড়াতাড়ি চলে আসছে রে বাবা, তাহলে কি দেখছে ওরা যে এত তাড়াতাড়ি চলে আসছে। আর এখানে যে টোটোগুলো যাচ্ছে, টোটোগুলোর থেকেও বড় কথা যে মারুতিগুলো যাচ্ছে, খুব বাজেভাবে যাচ্ছিল। মানে ওরা মানুষজনকে মানে রাস্তাটা যে মানুষজন হাঁটছে সেই হিসাবে ওরা যাচ্ছে না, ওরা ভাবছে যে শুধু ওরাই যাচ্ছে। তো খুব বাজেভাবে যাচ্ছে, খুব ধুলো ওড়াচ্ছিল। আর এখানে দেখো একটা জায়গায় এরকম দেখছিলাম, এটা হচ্ছে ঠিক আমরা যে জায়গাটায় পৌঁছবো ফুলের আসল স্পটটা, তার আগেই এরা বসেছিল। তো সেখানে গিয়ে দেখি যে এইরকম বিক্রি হচ্ছে হেয়ার ব্যান্ড, তারপর এরকম ফুল বিক্রি হচ্ছে অনেক। তো তখন আমরা বুঝতে পারিনি যে আমরা কাছাকাছি এসে গেছি প্রায়। তো এইরকম অনেক জিনিসই বিক্রি হচ্ছিল। হতে হতে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এইখানে স্পটে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে এরকম একটা ব্রিজ পড়বে, মানে রেল লাইনের ব্রিজ পড়বে। তার মানেই বুঝতে হবে যে তোমরা পৌঁছে গেছো, মানে ওই স্পটটাতে পৌঁছে গেছো। তার
পরেই ওই ব্রিজের পরেই তুমি যখন উল্টো দিকে চেয়ে দেখবে যে তোমার সামনে অনেক ফুলের বাগান, মানে ফুল ভর্তি বাগানে। কিন্তু সেই ফুলগুলো কি ফুল সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু জায়গাটা গরমকালে কিন্তু খুব একটা ভালো নয়, জায়গাটা শীতকালের সিজনে যাওয়ার জন্য। গরমকালে তো কোনোভাবেই কেউ যদি চায় ঘুরতে যেতে, কোনোভাবেই কিছু দেখতে পাবে না, হতাশ হয়ে ফিরে আসবে। তো এটা শীতকালের সিজনে যাওয়া। শীতকালে গেলেও যে সবার ভালো লাগবে তা নয়। আমার কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরেই বুঝতে পারবে আমার কেমন লেগেছে। তো এখানে ফুলের বাগানের পাশে এরকম ঠিক একটা মেলা মতো বসেছে। ফুলের মেলা বলতে পারো, খাদ্য মেলা বলতে পারো, বুঝতে পারছি না কি মেলা, কিন্তু এরকম একটা মেলা টাইপের বসেছে যেখানে একদিকে পুরো ফুলের সাজিয়ে দেওয়া ফুলের দোকান, আর একদিকে হচ্ছে তোমার শুধু খাবারের দোকান, বিরিয়ানি, এগরোল, মোমো, হ্যানা ত্যানা, কিচ্ছু বাকি নেই যে যেটা এখানে নেই। তো এইরকম একটা ছোট্ট মেলা টাইপের বসেছে এখানে। আর এখানে অনেকেই মানে হেয়ার ব্যান্ড দিয়ে যাচ্ছে। আমারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপর ভাবছিলাম যে ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে, বেকার বেকার খুলে কি হবে। বন্ধুরা যখন এসছি এখানে শৌচালয়টাও একবার দেখিয়ে দিই। তো এরকম একটা পাকা রাস্তা আছে সাইডে, এই সাইডে পাকা রাস্তার ওখানে শৌচালয়, তার এখানে একটা মানে দোকান টাইপের থাকবে। তো ওই দোকানের পাশেই শৌচালয়টা আছে। তো বন্ধুরা আমরা এই দোকান থেকে কিছু খাইনি যদিও বা। আর দেখো এইখানে যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে মেন মানে জায়গা যেখানে, তার নিচটাতেই একদম মেলা মতো বসেছে। বেশ অনেকগুলোই কিন্তু এখানে মেলা বসেছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু জলের দাম খুবই বেশি, মানে যে পিন্টের জল আমরা সাধারণত খাই তার তুলনায় অনেকটাই দাম বেশি। আমি অন্য খাবার কেমন কি আমি জানি না, তবে আমি যেটা খেয়েছি সেটার দাম অবশ্যই তোমাদেরকে বলবো। বন্ধুরা প্রচুর ভিড় ছিল, প্রচুর রোদ্দুর ছিল, আর তার সাথে ছিল হচ্ছে এইরকমভাবে একটা জায়গা যেখানটা হচ্ছে তোমার একটা আল টাইপের, মানে চারিদিকে বাগান আর ওই আলের মধ্যে দিয়ে যেতে হবে। আর আলটা হচ্ছে প্রচুর স্লিপ খাচ্ছে, মানে যেটুকু আল যাওয়ার সেইটুকুই, তার আশেপাশে গেলেই প্রচুর স্লিপ খাচ্ছে। আর আমি তো কতবার কাদাতে পড়ে গেছি, কাদাতে মানে পায়ে কাদা ভর্তি হয়ে গেছে। কিন্তু ওখানকার লোকেদের আমি মানে যারা আর কি দোকানে বসেছিল তাদের কাছ থেকে জল চেয়েছিলাম, তারা একটুখানি ব্যবহারটা একটু অন্যরকমই ছিল। আর এখানে দেখো এমন কিছু ভালো ফুল নেই, যা ফুল আছে সব আমাদের এখানেই থাকে। আর হ্যাঁ ফুলকপি তোমরা এখানে দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে ফুলকপি। আর এখানে ফুলের যে দোকান, ওই দোকানে ফুলের দাম বলতে গেলে খুব একটা যে কম তাও নয়, আবার খুব একটা যে বেশি তাও নয়। মানে তুমি যে আমাদের নর্মাল সাইডে যেরকম দাম হয় ফুলে, তার তুলনায় হয়তো অল্প তুমি পেয়ে যাবে, অল্পর মধ্যে পেয়ে যাবে, কিন্তু খুব যে কম দাম সেরকমও কিন্তু নয়। কিন্তু যদি তোমরা ফুলের বড় মার্কেটে যাও এই ধরনেরই দাম তারা নেয়। তো এই দেখো আমি যেতে পারছি না, মানে এমনই আলের অবস্থা। এইটা তো তবু একটুখানি শুকনো আছে আলটা, এক একটা আলে প্রচুর কাদা, প্রচুর কাদা। মানে আমি তো অনেকবারই পড়েছি, 2-3বার আমি আলের মধ্যে কাদার মধ্যে পড়েছি। তবে এই ফুলটা আমার খুব ভালো লেগেছে। আর বেশিরভাগ গাঁদা ফুলের চাষ। তোমরা বলো যে এত দূর মানুষ টাকা খরচ করে আসে, কিন্তু লাস্টে যখন দেখে শুধুমাত্র গাঁদা ফুলের চাষ হয়েছে, তার তো একটা খারাপ লাগবেই, তাই না? তো আমাদেরও সেরকমই লেগেছে। একেই তো পড়ন্ত রোদ, মানে রোদটা এটা যে শীতকাল মনেই হচ্ছিল না, পুরো পড়ন্ত রোদে একদম গা হাত পা জ্বালা করছিল। তারপর তেমনি কোনো ফুল নেই, ভালো ফুল নেই, শুধু এই একটাই ফুল আছে, ওই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো। এছাড়াও ডালিয়া, সূর্যমুখী এই ধরনের ফুল আছে। তো এই ধরনের ফুল আমাদের এখানেও অনেকেই চাষ করে। তারপর এখানে শুধু যে খাবার দাবারের এই আছে তা নয়, মানে দোকান আছে তা নয়, বা ফুলের দোকান আছে তা নয়, এখানে বড়ি বা পাঁপড়ের দোকানও আছে, ওই সবও কিনতে পাওয়া যাচ্ছে আর কি। কিন্তু গোলাপের দাম এখানে 10 টাকা, আমাদের এখানেও 10 টাকাই নেয়, মানে সিজনে, মানে কোনো যদি সিজন থাকে সেই সিজনে একটু দাম বেশি হয়, কিন্তু তাছাড়া কিন্তু 10 টাকাই নেয় বলতে গেলে। আর এই ফুলগুলো যে দেখছো, এই ফুলগুলো কিন্তু 10 টাকা 15 টাকা এরকমই দাম বলছে। বেশিরভাগ জায়গায় এই ফুলগুলো
10 টাকাই বলছে। তো এই ধরনের ফুল কিন্তু বিয়েবাড়ির সিজনে দামটা একটু বেশিই নেয়, কিন্তু নর্মাল সময় কিন্তু দাম কিন্তু এই 10 টাকা 15 টাকার মধ্যেই নেয়। তো আমার খুব মিলিয়ে ফুলের বাগান দেখতে তো খুবই ভালো লাগে। তো সেই জন্য বলছি, ফুলের বাগানে যে কোনো জায়গায় ফুলের বাগান আর এখানে ফুলের বাগান বলতে গেলে একই, খালি হ্যাঁ এখানে একটা হিউজ জায়গা হিসাবে চাষ হয়, ফুলের চাষ হয়, তাই জন্য এটা খুব একটা যে আহামরি জায়গা বলতে পারবো না, কিন্তু খুব একটা যে খারাপ জায়গা সেটাও বলবো না। আর এই যে তোমরা দেখতে পেলে ট্রেন যাচ্ছে, এই সব মিলিয়ে জায়গাটা খুব একটা যে ভালো তা নয়, খুব একটা খারাপও তা আমি বলবো না। আর হ্যাঁ, এর পাশে একটা নদী আছে। ভাবলাম যে আমার পাটা পুরো এরকম হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে, পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো। আমি ভাবলাম যে পাশে নদীটাতে একটুখানি নেবে জল দিয়ে ধুয়ে নেবো, কিন্তু পাশে নদীর জল পুরো শুকিয়ে গেছিলো। আর তারপর লাস্টে আমি মাও করে জল দিয়ে ধুয়ে, মানে বোতলে জল ছিল দিয়ে ধুয়ে, তারপর আমি একটা জায়গায় খাবার জন্য মানে মনস্থির করলাম। তো এখানে দেখো আমরা এই দোকানটায় খেলাম। এই দোকানটাতে খাবার কিন্তু বেশ ভালোই দিয়েছিল, টেস্টি ছিল খাবারটা, সত্যি করে এই দোকানটা টেস্টি ছিল খাবারটা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি খেয়েছিলাম হচ্ছে চাউমিন, বেশি কিছু খাইনি, অনেক ধরনের খাবারই ছিল, অনেক ধরনের মানে চিলি চিকেন থেকে শুরু করে নানা রকম খাবার ছিল, কিন্তু আমরা খেয়েছি হচ্ছে চাউমিন, এগ চাউমিন। তো ভালোই লেগেছে আমার। অ্যাকচুয়ালি মাছ ছিল, শুধু চিকেন ছিল, নানা রকম তড়কা ছিল। তো আমার বলতে গেলে চাউমিনটাই ভালো লেগেছে, আমি চাউমিনটা খেয়েছি, তো চাউমিনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আমরা 2 প্লেট চাউমিন নিয়েছিলাম আর 1 প্লেট চাউমিনের দাম নিয়েছিল 70 টাকা। তো সেই হিসাবে চাউমিনটা খুব ভালোই ছিল আর এগ ভর্তি ছিল, আমার তো খুব ভালোই লেগেছে। চলো, আমার খাওয়া হয়ে গেছে। আর যাওয়ার পথে দেখতে পেলাম এইরকম আইসক্রিম, মানে কুলফি মনটা খুব করছিল, কারণ প্রচুর রোদ্দুর ছিল, প্রচুর গরম ছিল, শরীরটা পুরো গরম হয়ে গেছিলো, মাথাটাও গরম হয়ে গেছিলো, তার সাথে একটুখানি ঠান্ডা কুলফি না খেলে হয়। তাই 3 জনেই কুলফি খেতে খেতে রওনা হলাম একদম স্টেশনের দিকে। অনেক হয়েছে বাবা, এবার বাড়ি যাওয়ার পালা, আর ভালো লাগছে না, প্রচুর রোদ। বলো কেমন লাগলো খিরাই? খুব 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 বাজে লেগেছে, একদম বাজে লেগেছে। কেউ এসো না তোমরা, একদম ঘুরে 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 হেঁটে 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 অবস্থা খারাপ করে দিলে। বন্ধু, যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো এক কথায় যে কেমন লেগেছে খেতে, আমি বলবো একদমই ভালো নয়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে।